যখন এই পৃথিবীটা অগোছালো ছিল, সাজানো ছিল না, ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন কিছু ফেরেশতা জমিনে পাঠালেন। কোথায় পাঠালেন? কথা বলেন। এই পৃথিবীর জমিনে কিছু ফেরেশতা পাঠালেন। পাঠানোর পর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বললেন, ও ফেরেশতারা, তোমরা আমার কুদরতি পায়ে সেজদা করো। সুবহানাল্লাহ বলবেন না? ফেরেশতারা বলল, ও রাব্বুল আলামিন, আমরা কিভাবে আপনার কুদরতি পায়ে সেজদা করব? আপনি আমাদেরকে জায়গাটা চিহ্নিত করে দেন, জায়গাটা তাইন করে দেন। যে জায়গায় আপনার কুদরতি পায়ে সেজদা করব সেই জায়গাটাকে আপনি চিহ্নিত করে দেন। যদি আপনি আমাদেরকে সেই জায়গাটা চিহ্নিত করে দিতে পারেন, তাহলে আমরা আপনার কুদরতি পায়ে সেজদা করব। আল্লাহ রাব্বুল আলামিন তখন জিবরাইল আমিনকে বললেন, ও জিবরাইল, তুমি বাইতুল মামুরে যাও, বাইতুল মামুরে প্রবেশ করো। বাইতুল মামুরে যে বাইতুল মামুর থেকে একটা পাথর তুমি জমিনের দিকে নিক্ষেপ করো। জিবরাইল আমিন তারপর বাইতুল মামুরে প্রবেশ করলেন। বাইতুল মামুরে প্রবেশ করার পর জিবরাইল আমিন বাইতুল মামুর থেকে একটা পাথর নিয়ে জমিনের দিকে নিক্ষেপ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যে জায়গাটাতে পাথর পড়বে সেই জায়গাটাতে আমি বাইতুল্লাহ শরীফ নির্মাণ করব। বলেন না সুবহানাল্লাহ। বর্তমানে যে কাবা শরীফ যেখানে স্থাপন করা হয়েছে সেই জায়গাটায় পাথর পড়েছে। আল্লাহু আকবার বলেন। সেই জায়গাটাকে চিহ্নিত করে দেওয়ার পর ফেরেশতারা সাথে সাথে আল্লাহর কুদরতি পায়ে সেজদা করলো। আর ফেরেশতাদের সাথে একটা জিনও পিছন দিক দিয়ে সেজদায় লুটিয়ে পড়লো। সুবহানাল্লাহ বলেন। একটা জিন ফেরেশতাদের সাথে সেজদায় লুটিয়ে পড়লো। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কিন্তু জিন জাতিকে সৃষ্টি করেছে, আমাদেরকে কিন্তু আগে সৃষ্টি করে নাই। সর্বপ্রথম রব্বুল আলামিন ইবাদত বন্দেগী করার জন্য জিন জাতিকে সৃষ্টি করেছে। রব্বুল আলামিন সূরাতুজ যারিয়াতে বলেছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন বলেন, আমি এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম জিন জাতি এবং মানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামি করার জন্য। কি করার জন্য? সবাই বলেন। একমাত্র আমার গোলামি করার জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছে সেই উদ্দেশ্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পূরণ করতে পারি না। কথা কোন ঠিক কিনা? ইবাদত বন্দেগী করার জন্য সৃষ্টি করেছেন রব্বুল আলামিন, কিন্তু আমরা তার ইবাদত বাদ দিয়ে বিভিন্ন গুনাহের কাজে, বিভিন্ন মাশগুরে, বিভিন্ন কাজে আমরা লিপ্ত থাকি। কথা কোন ঠিক কিনা? যাই হোক, বলতেছিলাম সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে কাদেরকে সৃষ্টি করেছে? কথা বলেন। জিন জাতিকে সৃষ্টি করেছে। ফেরেশতাদের সাথে একটা জিন তাদের সাথে আল্লাহর কুদরতি পায়ে সেজদা করলো। তাদের সাথে সাথে আমাদের জীবনের চরম শত্রু ইবলিসও তাদের সাথে সেজদা করলো। ইবলিস কিন্তু তখন আল্লাহর কাছে প্রিয় ছিল। এই ইবলিস কিন্তু আল্লাহর কাছে কি ছিল? কথা বলেন। আল্লাহর কাছে প্রিয় ছিল। ইবলিস আল্লাহর শত্রু, আল্লাহর অপ্রিয় কখন হয়েছে জানেননি? আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, আদম নবীকে সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে বলল, ও ইবলিস, তুমি আদম নবীর পায়ে সেজদা করো। ইবলিস তখন বলল, আমি সেজদা করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলল, কেন সেজদা করবা না? ইবলিস বলল, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা ইয়া ইবলিসু মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া ইবলিস, হে ইবলিস, তুমি কেন আদমকে সেজদা করবা না? কি সমস্যা? আমি তো আদমকে আমার কুদরতি হাতে সৃষ্টি করেছি, কেন আদমকে সেজদা করবা না? তখন ইবলিস উত্তর দিল, ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন।
ইবলিস বলল, আনা খায়রুম মিনহু, আমি তার থেকে উত্তম। কেন উত্তম? কারণ আমাকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে, আর আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে। আগুন থাকে উপরের দিকে আর মাটি থাকে নিচের দিকে, এজন্য আমি আদমকে সেজদা করব না। ইবলিস অহংকার করলো। কি করলো? কথা বলেন। ইবলিস অহংকার করে বলল, আমাকে আগুন থেকে সৃষ্টি করা হয়েছে, আগুন থাকে উপরে, আর আদমকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, মাটি থাকে সবচেয়ে নিচে। এই কারণে যদি আমি আদমকে সেজদা করি তাহলে আদম তো আমার উপরে চলে যাবে, এজন্য আমি আদমকে সেজদা করব না। ইবলিস অহংকার করল। তারপর রব্বুল আলামিন ইবলিসকে বলল, ইবলিস, সারা জীবনের জন্য কিয়ামতের আগ পর্যন্ত তোর উপর অভিশাপ। কি হিসাব? কথা বলেন। অভিশাপ দিয়ে দিয়েছে। প্রিয় ভাইরা আমার, এই ফেরেশতারা আল্লাহ রব্বুল আলামিনের বাইতুল্লাহ কাবা শরীফ তারা স্থাপন করলেন, নির্মাণ করার পর তারপর আদম নবী নির্মাণ করলেন। আদম নবী নির্মাণ করার পর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মহা প্লাবনে এই কাবা শরীফটা ধ্বংস হয়ে গিয়েছিল। তারপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে এই কাবা শরীফ নির্মাণ করলেন। কি করলেন? কথা বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে কাবা শরীফ কি করলেন? নির্মাণ করলেন। সাথে ছিল তার ছেলে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাথে কে ছিল? কথা বলেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাবা শরীফ নির্মাণ করার সময় 3টি অর্ডার করেছিলেন। কয়টি? সবাই বলেন। 3টি অর্ডার করেছিলেন। সবাই বলেন কয়টি? আরো জোরে বলেন কয়টি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কাবা শরীফ নির্মাণ করার জন্য বলেছিলেন। যখন এই কথা বলেছিলেন যে তুমি আমার কাবা শরীফ নির্মাণ করো, নির্মাণ করার সময় আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 3টি অর্ডার করেছিলেন, 3টি আদেশ দিয়েছিলেন, 3টি হুকুম দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সব হুকুমগুলো পালন করেছেন। বলেন না সুবহানাল্লাহ। 3টে যে নির্দেশ দিয়েছেন সেই 3টি হুকুম পালন করেছেন। আল্লাহু আকবার বলেন। সেই 3টি নির্দেশ কি আমাদের জানার দরকার আছে না নাই? সবাই বলেন, জানার দরকার আছে না নাই? কোরআনে কারীমের 22 নম্বর সূরা হাজর 26 নম্বর আয়াত থেকে রব্বুল আলামিন বলেন, ওয়া ইয বাওয়া'না লিইব্রাহিমা মাকানাল বাইতি আল্লা তুশরিকি বি শাইআ ওয়া তাহহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিলেন, 1 নম্বর নির্দেশ দিলেন, ও ইব্রাহিম নবী, তুমি আমার বাইতুল্লাহ শরীফ নির্মাণ করো। কি করো? সবাই বলেন। বাইতুল্লাহ শরীফ নির্মাণ করো। নির্মাণ করার সময় তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে, আল্লাহ তুশরিকি বি শাইআ, আমার সাথে যেন কাউকে শরীক করবা না, আমার সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করবা না। কি করবা না? কথা বলেন। আমার সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করবা না। যারা আমার সাথে শিরিক করবে তাদের ঠিকানা জাহান্নাম। সবাই বলেন, তাদের ঠিকানা কোথায়? আর আমার সাথে যারা শরিক করবে তাদের গুনাহ আমি জীবনেও ক্ষমা করব না। তারা যদি তাওবা করে তারপরও আমি তাদের তাওবা কবুল করব না। কথাটা কার? রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। জোরে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আমার সাথে যদি কোনো মানুষ শরীক করে আমি তাদের গুনাহগুলো ক্ষমা করব না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আর এই শিরিকের গুনাহ ছাড়া যত গুনাহ করবে আমি মুমিন বান্দাদেরকে মাফ করে দেব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন এই অর্ডার করলেন, ইব্রাহিম নবী এই অর্ডার পেয়ে বাইতুল্লাহ শরীফ নির্মাণ করা শুরু করে দিলেন। সাথে ছিলেন তার ছেলে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাথে কে ছিলেন? কথা বলেন।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ওয়ার্ডার পেয়ে আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন, ও ইব্রাহিম তুমি আমার বাইতুল্লাহ শরীফ নির্মাণ করো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ওয়ার্ডার পেয়ে তার ছেলের কাছে যেয়ে বলল, ও আমার সন্তান, ও আমার আদরের সন্তান, আল্লাহ রাব্বুল আলামিন তো আমাকে অর্ডার করেছেন যেন আমি তার বাইতুল্লাহ শরীফ নির্মাণ করি, তুমি কি আমার সাথে সহযোগিতা করবা নাকি? তখন সে বলল, নিঃসন্দেহে এই মহাপুণ্য কাজে আমি তোমার সাথে সহযোগিতা করব। দেখেন, বাপ যেমন ছেলেও তেমন, না করে নাই। আজকাল আমরা যদি আমাদের সন্তানদেরকে বলতাম তাহলে সাথে সাথে বলতো আমি পারতাম না, কতক্ষণ ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে নিয়ে বাইতুল্লাহ শরীফ নির্মাণ করা শুরু করে দিলেন। নির্মাণ করার সময় আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে এই কথা বলে দিয়েছিলেন, ও ইব্রাহিম নবী, বাইতুল্লাহ শরীফ এই পরিমাণ উঁচু করা লাগবে, এই পরিমাণ প্রশস্ত করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন এর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি তার সন্তানকে নিয়ে বাইতুল্লাহ শরীফ নির্মাণ করতে লাগলেন, এক পর্যায়ে যখন তিনি উঁচু করতে লাগলেন, উঁচু করতে করতে আর লাগল পাচ্ছিল না, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন, ও রব্বুল আলামিন, আপনি তো বলেছেন এই পরিমাণ আপনার ঘরকে উঁচু করার জন্য, আমি তো আর নাগল পাচ্ছি না, আমি তো ছোট মানুষ, খাটো মানুষ, কিভাবে আপনার ঘর উঁচু করব? তখন রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও ইব্রাহিম নবী, টেনশন করার কোনো কারণ নাই, লা তাহজান, চিন্তা করার কোনো কারণ নাই। আমি জান্নাত থেকে একটা পাথর পাঠিয়ে দিচ্ছি, সেই পাথরের উপর যখন তুমি পা রাখবা সঙ্গে সঙ্গে সেই পাথর তোমাকে নিয়ে উপরে উঠে যাবে। আবার যখন নিচে নামবা তখন সঙ্গে সঙ্গে তোমাকে নিচে নামিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও জিবরাইল, জান্নাতে প্রবেশ করো, জান্নাত থেকে একটা পাথর জমিনে দিয়ে আসো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দিয়ে আসো। সেই পাথরটা জিবরাইল আমিন এনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই পাথরের উপর যখন উঠেন সঙ্গে সঙ্গে সেই পাথর তাকে নিয়ে উপরে উঠে যায়। যখন উপরে উঠতে মন চায় তখন সেই পাথরটা তাকে নিয়ে উপরে উঠে যায়, আবার যখন নিচে নামতে মন চায় তখন আবার সঙ্গে সঙ্গে তাকে নিচে নামিয়ে দেয়। আল্লাহু আকবার বলেন। পাথর কার কথা শুনে? রব্বুল আলামিনের কথা কিন্তু শুনে। এই বাপ বেটা তারা কাবা শরীফ নির্মাণ করা শেষ করলেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন যে বাইতুল্লাহ শরীফের কিছু জায়গা ফাঁকা রয়েছে, সেই ফাঁকা একটা পাথর স্থাপন করার মতো কিছু জায়গা রয়েছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন পেরেশান হয়ে গেলেন, এই জায়গাটাতে আমি কি, এই ফাঁকা জায়গাটা কিভাবে পূর্ণ করব? আল্লাহ রাব্বুল আলামিন তখন একটা পাথর পাঠিয়ে জিবরাইলের আমিনের মাধ্যমে পাথর পাঠিয়ে সেই ফাঁকা জায়গাটা পূর্ণ করে দিয়ে দিলেন। এক নম্বর আদেশ কি বললাম? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ তুশরিক বি শাইআ, আমার বাইতুল্লাহ শরীফ তো আমার ঘর তো তুমি নির্মাণ করবা, কিন্তু খবরদার আমার সাথে কাউকে শরীক করবা না। কি করবা না? কথা বলেন। 2 নম্বর নির্দেশ রব্বুল আলামিন দিয়েছেন, অতহির বাইতি আলি তাইফিন, ও ইব্রাহিম নবী, তুমি তো আমার ঘর নির্মাণ করা শেষ করে ফেলেছো, এখন তোমার কাজ হচ্ছে 2 নম্বর নির্দেশ হচ্ছে তুমি আমার ঘরকে পবিত্র রাখবা। তহির শব্দের 2টি অর্থ। কয়টি অর্থ? কথা বলেন। মুফাসসিরিনে কেরাম বলেন তহির শব্দের অর্থ 2টি, পবিত্র রাখার অর্থ 2টি। কয়টি? সবাই বলেন কয়টি? 1 নম্বর অর্থ হচ্ছে তুমি আমার ঘরকে কুফর শিরিক থেকে পবিত্র রাখবা। 2 নম্বর অর্থ হচ্ছে বাহ্যিক যত ময়লা আবর্জনা রয়েছে সব ময়লা আবর্জনাগুলা থেকে তুমি আমার ঘরকে পবিত্র রাখবা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জারু দেওয়ার নির্দেশ দিয়েছেন, পবিত্র রাখার নির্দেশ দিয়েছেন। কি রাখার নির্দেশ দিয়েছেন? কথা বলেন। এত বড় একজন নবী, তিনি আল্লাহর ঘর জারু দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আজকাল আমাদের সমাজে দেখা যায় মসজিদের খাদেমকে আমরা অনেক সময় অনেক ধমক দিই, কথা কোন ঠিক কিনা? মসজিদে যদি কোনো ময়লা আবর্জনা থাকে আমরা বলি, হে খাদেম সাহেব, কি ব্যাপার, এখানে ময়লা কেন? কি করেন সারাদিন?
এখানে ময়লা কেন, ময়লাগুলো কেন পরিষ্কার করলেন না? আমরা তাকে ধমক দিই, এটা কিন্তু ঠিক না। দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম এত বড় একজন নবী, হ্যাঁ, যাকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন, ও নবী আপনি আমার ঘর ঝাড়ু দেন। আল্লাহু আকবার বলেন। আমি আর আপনি যদি মসজিদের ময়লাগুলো পরিষ্কার করে, আমি আর আপনি যদি মসজিদের খেদমত করি, রব্বুল আলামিন আমার আপনার মর্যাদা বাড়িয়ে দিবে। হয়তো এর উসিলায় রব্বুল আলামিন কিয়ামতের দিন জান্নাত দিয়ে দিবেন। কিন্তু আমাদের মসজিদের কমিটি সভাপতি সকলেই অনেক ভালো। এই যে আমাদের সেক্রেটারি, আমাদের মসজিদের সেক্রেটারি সাহেব, তিনি রমজানের শেষ দশকে ইতিকাফে বসেছেন। তাকে দেখলাম তিনি মসজিদের অনেক খেদমত করেছেন, মসজিদ নিজে ঝাড়ু দিয়েছেন, মসজিদ অনেক পরিষ্কার করেছেন। আল্লাহু আকবার বলেন। কিন্তু আপনি আবার আমাদের মসজিদের সভাপতি সাহেবও দেখলাম কিছুদিন আগে তিনি এসি পরিষ্কার করেছেন। কিন্তু অনেক জায়গায় দেখবেন মসজিদের কমিটিরা, মসজিদের সভাপতিরা তারা এদিকে কোনো গুরুক্ষেপ করে না। কথা কোন ঠিক কিনা? ইমাম সাহেবের গাড়ে আর মুয়াজ্জিনের গাড়ে আর খাদেমের গাড়ে চাপিয়ে দেয়। কথা কোন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে দ্বিতীয় অর্ডার কি করেছিলেন? কথা বলেন। দ্বিতীয় অর্ডার করলেন যে তুমি আমার ঘরকে কুফর, শিরিক এবং বাহ্যিক ময়লা আবর্জনা থেকে পুত পবিত্র রাখবা। তারপর রব্বুল আলামিন 3 নাম্বার অর্ডার করলেন। কয় নাম্বার? কথা বলেন। 3 নাম্বার অর্ডার করলেন, ওয়াআযিন ফিন-নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালাও ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। জোরে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, ও ইব্রাহিম নবী, তুমি তো আমার ঘর নির্মাণ করে শেষ করে ফেলেছ, এখন তুমি হজের ঘোষণা করে দাও। কি করে দাও? কথা বলেন, কথা বলেন, কি করে দাও? হজের ঘোষণা করে দাও। তখন ইব্রাহিম নবী মাকাম ইব্রাহিমের পাশে দাঁড়ালেন। ইব্রাহিম নবী তখন আল্লাহর কাছে বললেন, ও রব্বুল আলামিন, এই জনমানব শূন্য এই মরুভূমিতে কোনো লোক নাই, পশু পাখি কোনো কিছুই নাই। আমি যদি হজের ঘোষণা করে দেই, কার কানে আওয়াজ পুষাবে কে? তাদের মানুষের কানে আওয়াজ পুষাবে কে? এখানে তো কোনো মানুষ নাই, মরুভূমি, এখানে কোনো পাখি নাই, কিছুই নাই, কোনো কিছু নাই। তাদের কানে আওয়াজ পুষাবে কে? মানুষের কানে আওয়াজ পুষাবে কে? রব্বুল আলামিন তখন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ও ইব্রাহিম নবী, তুমি হজের ঘোষণা করে দাও, আর মানুষের কর্ণকুহরে, মানুষের কানে তার আওয়াজ পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি রব্বুল আলামিনের। তাদের কর্ণকুহরে আমি তাদের কানে আওয়াজ পুষিয়ে দিব, হজের আওয়াজ পুষিয়ে দিব। তুমি খালি হজের ঘোষণা করে দাও। আল্লাহু আকবার বলেন। আমরা যারা মায়ের গর্ভে ছিলাম, আমরাও কিন্তু ইব্রাহিম নবীর আওয়াজ শুনতে পেরেছি। আল্লাহু আকবার বলেন। আমাদের কানে কিন্তু হজের আওয়াজটা পৌঁছে দেওয়া হয়েছে। আবার যারা আলমে আরওয়াতে ছিলাম, রুহের জগতে ছিলাম, তাদের কর্ণকুহর আওয়াজ পৌঁছে দিয়েছেন যিনি, তিনি কে? যারা এই আওয়াজ পেয়ে, আওয়াজ শুনে লাব্বাইক বলেছে, তাদের ভাগ্যে হজ করা সম্ভব। আল্লাহু আকবার বলেন। যাই হোক, সম্মানিত মুসলিম তাওহীদে জানাতা, তাহলে ইব্রাহিম নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কয়টি অর্ডার করেছিলেন? কথা বলেন। কয়টি? 3টি অর্ডার করেছিলেন। 1 নাম্বার কি বলেছিলাম? যে তুমি আমার ঘরকে নির্মাণ করো, নির্মাণ করার কালে তুমি আমার সাথে কাউকে শরীক করতে পারবা না। 2 নাম্বার অর্ডার হচ্ছে, আমার ঘর নির্মাণ করার পরে কুফর শিরিক থেকে আমার ঘরকে পুত পবিত্র রাখতে হবে। 3 নাম্বার অর্ডার হচ্ছে, তুমি হজের ঘোষণা করে দাও। আল্লাহু আকবার বলেন। এই 3টি অর্ডার কে দিয়েছেন? রব্বুল আলামিন দিয়েছেন। এবার আসুন, হজের কিছু শর্ত শারায়েত রয়েছে। কি রয়েছে? কথা বলেন। শুরুতুল হজ, হজের কিছু শর্ত শারায়েত রয়েছে। এই শর্তগুলো আমাদের মাঝে থাকতে হবে, তখনই আমাদের উপর হজ ফরজ হবে। কি হবে? কথা বলেন। হজের জন্য 6টি শর্ত। কয়টি শর্ত? কথা বলেন। হজের শর্ত কয়টি? 1 নাম্বার, হজে মুসলমান হতে হবে। কোন কাফের, মুশরিক, মুনাফিকদের উপর হজ ফরজ না। 1 নাম্বার কি হওয়া লাগবে? কথা বলেন। মুসলমান হওয়া লাগবে। 2 নাম্বার হচ্ছে আল-আকিল, জ্ঞান সম্পন্ন ব্যক্তি হতে হবে। পাগলের উপর হজ ফরজ না। 3 নাম্বার হচ্ছে বালেগ হওয়া লাগবে। প্রাপ্তবয়স্ক ব্যক্তির উপর হজ ফরজ, নাবালেগ বাচ্চার উপর হজ ফরজ না।
4 নাম্বার হচ্ছে আল হুররু, স্বাধীন হওয়া লাগবে, গোলামের উপর হজ ফরজ না। 5 নাম্বার হচ্ছে অর্থ সম্পদ থাকা লাগবে। কি থাকা লাগবে? আপনার সাথে বাইতুল্লাহ শরীফ পৌঁছা পর্যন্ত ধন সম্পদ থাকা লাগবে। যদি আপনার কাছে ধন সম্পদ থাকে বাইতুল্লাহ শরীফ পৌঁছার পর্যন্ত, তখন আপনার উপর হজ ফরজ করে দিয়েছেন যিনি, তিনি কে? 6 নাম্বার হচ্ছে আল মাহরাম, মহিলাদের সাথে মাহরাম থাকা লাগবে। মাহরাম যদি না থাকে তাদের উপরও হজ ফরজ না। এই 6টি শর্ত, এই 6টি শর্ত যদি আমাদের মাঝে বিদ্যমান থাকে তাহলে আমাদের উপর হজ ফরজ। সম্মানিত মুসলিম তাওহীদি জনতা, এখন আমরা হজের বিষয়বস্তুগুলো, হজের শর্তগুলো জেনে নিলাম। এখন আসুন, হজ কি প্রতি বছরই করা লাগবে নাকি 1 বছর করলেই হবে? প্রতি বছর করা লাগবে নাকি 1 বছর করলেই হবে? সেটা জানা দরকার আছে না নাই? মুসলিম শরীফের বর্ণনা, সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, খতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের মাঝে খুতবা দিচ্ছেন। আমি যেরকম ভাবে আপনাদেরকে সামনে রেখে খুতবা দিচ্ছি, ঠিক অনুরূপভাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীদেরকে সামনে রেখে খুতবা দিচ্ছেন। তিনি বললেন, ফাকালা ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, কদ ফারাদাল্লাহু আলাইকুমুল হাজ্জা ফাহাজ্জু, তোমাদের উপর হজ ফরজ করে দেওয়া হয়েছে, ফাহাজ্জু, অতএব তোমরা হজ করো। কি করো? কথা বলেন। বিশ্বনবী যখন এই কথা বললেন, তখন একজন সাহাবী দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রতি বছরে কি হজ করা লাগবে? তখন বিশ্বনবী চুপ থাকলেন। আবার ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি ব্যাপার, প্রতি বছরে কি হজ করা লাগবে কিনা? প্রতি বছরে কি আমাদের হজ করা লাগবে কিনা? তখন বিশ্বনবী তখন চুপ থাকলেন। তৃতীয়বার আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের উপর কি প্রতি বছর হজ ফরজ নাকি? বিশ্বনবী চুপ থাকলেন। তারপর বিশ্বনবী ওই সাহাবীকে বলল, আমি যদি তোমার কথার উত্তরে, তোমার প্রশ্নের উত্তরে নাম বলতাম, তাহলে প্রতি বছর তোমাদের উপর হজ ফরজ হয়ে যেত। প্রত্যেক বছর তোমাদেরকে হজ করা লাগতো, তোমাদের উপর প্রতি বছর হজ ফরজ হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর হজ ফরজ করে দিতেন। এজন্য আমি চুপ থেকেছি 3 বার। আমি কয়বার চুপ থেকেছি? 3 বার চুপ থেকেছি। এবার আসুন, হজ যে আপনার উপর ফরজ, এটা কি সঙ্গে সঙ্গে আদায় করা লাগবে নাকি? আবু দাউদ শরীফের বর্ণনা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূল, কথা বলেন না, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আরাদাল হাজ্জা ফালিয়াতাআজ্জাল, যে ব্যক্তির উপর হজ ফরজ হয়ে আছে সে যেন সঙ্গে সঙ্গে হজ আদায় করে নেয়। কারণ সে জানতে পারবে না ভবিষ্যৎ তার কি হবে। হয়তো সে মৃত্যুবরণ করবে, মৃত্যুর কোনো গ্যারান্টি আছে? কথা বলেন, মৃত্যুর কোনো গ্যারান্টি আছে? কখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জান কবজ করে নিয়ে যায় সেটা আমি বলতে পারবো না, বলতে পারবে একজন যিনি, তিনি কে? মনে রাখবেন, 5টি বিষয় আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া দুনিয়ার কোনো মানুষ জানে না। কয়টি বিষয়? সবাই বলেন। 5টি। সবাই বলেন কয়টি? 1 নাম্বার হচ্ছে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কোন দিন হবে, কিয়ামত কখন কায়েম হয়ে যাবে সেটা দুনিয়ার কোনো মানুষ জানে না, জানেন একজন, তিনি কে? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামতের বিষয়টা জানেন কে? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। 2 নাম্বার হচ্ছে ওয়ায়ুনাজ্জিলুল গায়থ, কোন জমিনে কখন বৃষ্টি হবে সেটা দুনিয়ার কোনো মানুষ জানে না, জানেন যিনি, তিনি কে? ওয়ায়ুনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। 3 নাম্বার হচ্ছে মায়ের গর্ভে সন্তানটা ছেলে না মেয়ে সেটা দুনিয়ার কোনো ডাক্তার বলতে পারবে না, যিনি বলতে পারবেন তিনি কে? ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। 4 নাম্বার হচ্ছে আমি আর আপনি কি উপার্জন করব, কোন সময় আমাদের ভাগ্যে রিজিক আসবে সেটা আমি আর আপনি বলতে পারবো না, বলতে পারবেন যিনি, তিনি কে? 5 নাম্বার হচ্ছে ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন জমিনে কোথায় কখন মৃত্যুবরণ করব দুনিয়ার কোনো মানুষ বলতে পারবে না, বলতে পারবেন যিনি, তিনি কে? এই 5টি বিষয় আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষ জানে না। কথা কন, দুনিয়ার কোনো মানুষ, এমপি কন, মন্ত্রী কন, হ্যাঁ, বড় বড়
ডাক্তারগণ কেউ জানে না। জানেন যিনি, তিনি কে? সম্মানিত মুসলিম তাওহীদি জনতা, যাই হোক, বলতেছিলাম কি, যখন আপনার উপর হজ ফরজ হয়ে আছে তখন সাথে সাথে হজ ফরজ করে হজ আদায় করে নেবেন। কি করে নেবেন কথা বলেন? অনেকে আমরা বলি হ্যাঁ যৌবন বয়সে হজ আদায় করবো না, যখন বৃদ্ধ হয়ে যাব তখন হজ আদায় করব, কিন্তু এটা কি ঠিক না। সম্মানিত মুসলিম ভাইয়েরা, সম্মানিত মুসলিমেরা, এখন আমাদেরকে জানতে হবে আমরা যে বাইতুল্লাহ শরীফে যাই, যে আমরা বাইতুল্লাহ শরীফের তওয়াফ করি কি করি না কথা বলেন? তওয়াফ করার পর আমরা জমজমের পানি পান করি কি করি না কথা বলেন? জমজমের পানি কি পান করি। সেই জমজমের পানি কোথা থেকে আসলো সেই ইতিহাস আমাদের জানার দরকার আছে না নাই? কথা বলেন, জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ইব্রাহিম নবীর বয়স যখন ৮৬ বছর হয়ে গেল, তখন তার কোনো সন্তান ছিল না। ৮৬ বছর হয়ে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা সন্তান দান করলেন হাজেরার গর্ভে। ইব্রাহিম নবীর স্ত্রীর নাম হচ্ছে হাজেরা। নাম কি কথা বললেন? কথা বলেন। হাজেরার গর্ভে একটা সন্তান দিলেন, সেই সন্তানের নাম কি কথা বলেন? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীর জমিনে আসার পর আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে অর্ডার করলেন, ও ইব্রাহিম নবী যাও মক্কা নগরীর পাশে, অর্থাৎ আমার বাইতুল্লাহ শরীফের পাশে তোমার স্ত্রী এবং তোমার সন্তানকে রেখে চলে আসো। ইব্রাহিম নবী আল্লাহর অর্ডার পেয়ে তার স্ত্রী এবং তার সন্তানকে নিয়ে চলে গেলেন বাইতুল্লাহর কাছে। বাইতুল্লাহর কাছে যে তাদেরকে যখন রেখে আসতে লাগলেন, তখন ইব্রাহিমের স্ত্রী হাজেরা বলল, ও স্বামী আমার, কি ব্যাপার? এই নির্জন মরুভূমিতে আপনি কেন আমাদেরকে একা একা রেখে চলে যাচ্ছেন? কি ব্যাপার বুঝলাম না। ইব্রাহিম নবী তখন হাতে শাহাদাত আঙ্গুল দ্বারা তিনি ইশারা করলেন আকাশের দিকে। যখনই আকাশের দিকে ইশারা করলেন তখন মা হাজেরা বুঝে ফেলেছে, তার স্ত্রী হাজেরা বুঝে ফেলেছে যে এটা কি আল্লাহর ওয়ার্ডার, দুনিয়ার কোনো মানুষের ওয়ার্ডার নয়। যখন দুধের বাচ্চাটাকে রেখে আসলেন, তার স্ত্রীকে রেখে আসলেন, ইব্রাহিম নবী তো চলে আসলেন। এদিক দিয়ে দুধের বাচ্চাটা পানির জন্য ছটফট করতেছে, পানির জন্য হাহাকার করতেছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হাজেরা তিনি সফা পর্বতে গেলেন, সফা থেকে আবার মারওয়ায় আসেন, এভাবে 7টা চক্কর দিয়েছেন। কয়টা চক্কর? পানির জন্য কোথাও পানি নাই, এভাবে 7টা চক্কর দিয়েছেন। এই 7টা চক্কর হাজীদের উপর ওয়াজিব করে দিয়েছেন যিনি, তিনি কে? যারা হজ করতে যাবেন তাদের উপর কি এই 7 চক্কর দেওয়া কি ওয়াজিব, ফরজ না, ওয়াজিব। এই হাজেরা যখন পানির জন্য ঘোরাফেরা করতে লাগলেন, পানি পেলেন না, তারপর চলে আসলেন নৈরাশ হয়ে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে আসলেন, তার সন্তানের কাছে চলে আসলেন। এসে দেখে ইসমাঈলের পায়ের নিচ থেকে পানি আসতেছে। আল্লাহু আকবার বলেন। পানি আসতেছে, লাগাতার পানি আসতেছে। তখন মা হাজেরা আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, কোত্থেকে পানি আসে? তখন তিনি বুঝতে পারলেন যে তার সন্তান ইসমাঈলের এগুলো মুআজিজা। আল্লাহু আকবার বলেন। সেই জমজমের পানি কি এখনো বন্ধ আছে? কথা বলেন। কিয়ামত পর্যন্ত কি থাকবে? জারি থাকবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, ও আমার সাহাবীরা, জমজমের ফজিলত কি তোমরা জানো নি? যখন কোনো মুমিন বান্দা এই জমজমের পানি কোনো নিয়তে পান করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সকল মনের আশা পূরণ করে দিবে। তারপর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, এই জমজমের পানি পান করার দ্বারা তোমাদের ক্ষুধা দূর হয়ে যাবে। কি হয়ে যাবে? পানি পান করার দ্বারা তো আমাদের পিপাসা দূর হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? কিন্তু জমজমের পানি যদি কেউ পান করে তার পিপাসা তো দূর হবে, সাথে সাথে তার ক্ষুধাও নিবারণ হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এজন্য আমরা যারা হজে যাই আমরা কি করি? জমজমের পানি কিন্তু আমরা পান করি, কথা কোন ঠিক কিনা? পান করি কি করি না? প্রিয় ভাইয়ারা আমার, এবার আসুন আমাদেরকে জানতে হবে হজের ফজিলত কেমন। হজের ফজিলত কেমন জানার দরকার আছে না নাই? কথা বলেন। হজের ফজিলত জানার দরকার আছে না নাই? হজের ফজিলত সম্পর্কে বিশ্বনবী অনেকগুলো হাদিস বলে গিয়েছেন। কি বলেছে কথা বলেন? অনেকগুলো হাদিস বলে গিয়েছেন। বুখারী শরীফের বর্ণনা,
عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه। যে ব্যক্তি বাইতুল্লাহ শরীফের হজ করবে, হজ করার সময় যদি সে কোনো গুনাহের কাজ না করে, কোনো অশ্লীল কাজ না করে, আল্লাহ রব্বুল আলামিন তাকে নিষ্পাপ মাসুম বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলতে পারলেন না? তার জীবনে যত গুনাহ আছে সব গুনাহগুলো মাফ করে দিবে। 2 নাম্বার ফজিলত হচ্ছে তিরমিজি শরীফের বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق غفر له ما تقدم من ذنبه। যে ব্যক্তি বাইতুল্লাহ শরীফের হজ করবে, হজ করার সময় যদি সে গুনাহের কাজ না করে, জীবনে যত গুনাহ আছে সব গুনাহগুলো মাফ করে দিবেন যিনি তিনি কে। 3 নাম্বার ফজিলত হচ্ছে বুখারী শরীফের বর্ণনা। যেই বুখারী শরীফ আল্লাহ রব্বুল আলামিন এই কিতাবের পরে যার শ্রেষ্ঠত্ব, যার মর্যাদা, বুখারী শরীফের আল্লাহ রব্বুল আলামিনের কিতাবের পরে দ্বিতীয় শ্রেষ্ঠতম স্থান হচ্ছে বুখারী শরীফের। কি শরীফ কথা বলেন? বুখারী শরীফের মর্যাদা। 3 নম্বর ফজিলত হচ্ছে বুখারী শরীফের বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর নবীর প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুল আমালি আফযালু ইলাল্লাহ, আল্লাহর নিকট কোন আমলটি সবচেয়ে বেশি উত্তম, কোন আমলটি সবচেয়ে বেশি উত্তম? বিশ্বনবী তখন বলল, আল ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, 1 নাম্বার হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনা। 2 নাম্বার হচ্ছে, তারপর ওই সাহাবী প্রশ্ন করে বসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপর কোন আমলটি আল্লাহর কাছে বেশি প্রিয়? বিশ্বনবী তখন বলল, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। সুবহানাল্লাহ বলতে পারলেন না? তারপর সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কাছে কোন আমলটি সবচেয়ে বেশি প্রিয়? তখন বিশ্বনবী বলল, হাজ্জুন মাবরুরুন, কবুল হজ আল্লাহর কাছে বেশি প্রিয়। হজের 4 নম্বর ফজিলত হচ্ছে বুখারী শরীফের বর্ণনা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم العمرة إلى العمرة كفارة لما بينهما والحج المبرور ليس له جزاء إلا الجنة। যে ব্যক্তি উমরা পালন করবে, এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত মাঝখানের যে সময়টা রয়েছে, সেই সময় যে যত গুনাহ করবে সব গুনাহগুলো মাফ করে দিবেন যিনি তিনি কে। লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, ওই ব্যক্তিরা মৃত্যুবরণ করার সাথে সাথে রব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলতে পারলেন না? এজন্য প্রিয় ভাইয়েরা আমার, হজ করার দরকার আছে না নাই? আমাদের অনেকের উপর হজ কি আছে? ফরজ হয়ে আছে। কি আছে কথা বলেন? হজ ফরজ হয়ে আছে, কিন্তু আমরা কি হজ আদায় করি না।